আসলে একটা কাজ করতে মানসিক শান্তির অনেক বেশি প্রয়োজন। যখন আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন বা শারীরিকভাবে সুস্থ থাকবেন, তখনই আপনার কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগবে বা কাজগুলোর মধ্যে পারফেকশন আসবে। তো এই কেকগুলা দেওয়ার কথা ছিল ৫ তারিখে ডেলিভারি, কিন্তু আমি আর কিছু সমস্যার কারণে আমি ৫ তারিখে কেকগুলো রেডি করতে পারি নাই। যে কারণে আমি ৫ তারিখে কেকগুলা ডেলিভারিও করতে পারি নাই। তো পরে এটাকে আমি ৬ তারিখে ডেলিভারি করছি। আসলে মানুষের মানসিক শান্তিটাই আসল। আপনার মনটা যদি ভালো থাকে বা আপনি মনের দিক থেকে যদি সুস্থ হয়ে থাকেন, তাহলে আপনার শরীরটাও ভালো লাগবে। আপনার যদি মন খারাপ থাকে তখন আপনার কোনো কাজেও মন বসবে না। আর আপনার ভিতরে একটা অশান্তি ফিল হবে। আসলে মানসিক শান্তিটা বেঁচে থাকার জন্য অনেক বেশি জরুরি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ হোমমেড কেক মুন্সিগঞ্জ। আজকের ভিডিওতে থাকবে ৪ ফ্লেভারের অ্যাসর্টেড কেক। এর আগে আমি ৬ ফ্লেভারের অ্যাসর্টেড কেক বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন ৪ ফ্লেভারের অ্যাসর্টেড কেকের ভিডিও শেয়ার করছি। আর এই কেকগুলা কিন্তু একসাথে যখন ৪টা অর্ডার কনফার্ম হয় তখনই কিন্তু অর্ডারটা নেওয়া হয় বা অর্ডারটা দেওয়া যাবে। যেহেতু ৪টা কেক থেকে একটা করে স্লাইস অ্যাড করে এই কেকটাকে বানানো হয়, তাই ৪টা অর্ডার কনফার্ম করা হলেই কিন্তু এই কেকটা ডেলিভারি করা হবে। আর এই কেকগুলো শুধু ৪ ফ্লেভার নয়, ৬ ফ্লেভার, ৮ ফ্লেভার, আবার কেউ কেউ ১০ ফ্লেভারের মধ্যেও করে থাকে। এর আগে আমি ৬ ফ্লেভারেরটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এবার করেছি ৪ ফ্লেভারের মধ্যে। আর এবারের অ্যাসর্টেড কেকের ফ্লেভারগুলো ছিল ভ্যানিলা, চকলেট, রসমালাই এবং অরেঞ্জ। আর এই কেকগুলা কিন্তু আপনারা বিভিন্ন কাস্টমাইজেশন ফ্লেভার করেও নিতে পারবেন। যার যেই ফ্লেভারগুলো টেস্ট করার প্রয়োজন, ওগুলো আপনারা একটা কেকের মধ্যেই পেয়ে যান। এই কেকটা নিলে অনেকটা সুবিধা আছে যে আপনি কোন ফ্লেভারটা খেতে কেমন লাগবে আপনার কাছে, ওইটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তো এই অ্যাসর্টেড কেকগুলো আমাদের পেজে কিন্তু অ্যাভেলেবেল আছে। কেউ যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আমরা সারা মুন্সিগঞ্জ হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি। আর এই কেকগুলো দেখতে যতটা সুন্দর মনে হয়, আর দেখতে যে অনেক সহজ মনে হয় যে ৪টা কেক কেটে একসাথে বসায় দিছে, বাট এই কাজটা মোটেও অনেক বেশি ইজি না। এই কাজটা করা অনেকটাই ঝামেলার। কারণ ফার্স্ট অফ অল আপনি যে কয়টা ফ্লেভারের কেক দিবেন ওই কয়টা ফ্লেভার আপনাকে কেক বেক করতে হবে, তারপর আলাদা আলাদা ফ্রস্টিং করতে হবে, তারপর ফ্রিজে ভালোভাবে সেট হওয়ার পরে ফ্লেভারগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আপনার কাস্টমারের কাছে পৌঁছিয়ে দিতে হবে। এখানে কিন্তু অনেকটা সময় যায়। আর এই কেকগুলো মূলত নেওয়া হয় হচ্ছে আপনার টেস্ট করার জন্য। কারণ সবাই তো ধরেন রসমালাই ফ্লেভারের যে প্রাইসটা ওইটা অনেক বেশি হয়ে থাকে। আর এভাবে যদি আপনারা অ্যাসর্টেড কেক নেন তাহলে এই রসমালাই কেকটা আপনারা কিন্তু খুব কম প্রাইসের মধ্যে টেস্ট করতে পারছেন যে এটার টেস্ট কেমন। বা অন্য অ্যানাদার ফ্লেভার যেগুলোর প্রাইস অনেক বেশি হাই হয়ে থাকে, ওগুলো আপনারা খুব কম প্রাইসের মধ্যেই কিন্তু টেস্ট করতে পারবেন। আর এই কেকগুলা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। বিভিন্ন ধরনের ডেকোরেশন করা যায় এই কেকের মধ্যে। কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল, ওই কারণে আমি কাজগুলো অনেক সিম্পলি করার চেষ্টা করেছি আর খুব বেশি নর্মাল রাখার চেষ্টা করেছি। এর মধ্যে বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক কিছু হয়ে যায়। যেমন আমার এই কেকটা হাত থেকে স্লাইসটা পড়ে একটু ড্যামেজ হয়ে গেছিলো, তো ওইটাকে আবার পরবর্তীতে আমার ঠিক করতে হয়েছে। বিহাইন্ড ক্যামেরা অনেক কিছু হয়ে যায়, কিন্তু আমরা সবসময় পারফেকশনটাই কিন্তু শো করে থাকি। যেহেতু আমার হাতে একটু কম সময় ছিল, কাজ করতে করতে একটা সময় পরিবেশটা একটু মেসি হয়ে গেছে, বাট আমি চেষ্টা করতেছিলাম সব কিছু একটু সুন্দরভাবে গুছিয়ে করার। কারণ একটা কাজ যখন আপনি সুন্দর একটা পরিবেশে বসে করবেন, আপনার মনটাও ভালো লাগবে কাজ করতে। আর এখানে ডেকোরেশন করার জন্য আমি একটা নোজেলই ব্যবহার করেছি, সেটা হচ্ছে 1M নোজেল। আমি বেশি কোনো গর্জিয়াস ডিজাইন বা অন্য কিছু ইউজ করার ট্রাই করি নাই, কারণ আমার হাতে খুবই অল্প সময় ছিল। তো ফার্স্টে ভ্যানিলা কেকের স্লাইসটার মধ্যে কিছু রোজেট করে দিচ্ছিলাম। মানে আমি সিম্পলি একটা নোজেল দিয়েই কাজটা কমপ্লিট করতে চাচ্ছিলাম। আর ওই দিন অনেক বেশি গরম পড়ছিল, তো আমার ক্রিমটা প্রায় মেল্টেড একটা অবস্থায় চলে যাচ্ছিল। এই কারণে আমি কাজটা আরও তাড়াহুড়ার মধ্যে করতেছিলাম। আর একটা নোজেল দিয়ে কিন্তু অনেকগুলো ডেকোরেশন করা যেতে পারে কেকের মধ্যে, ওইটাই আমি করে দিচ্ছিলাম। আর কালার কম্বিনেশনটাও আমি অনেক বেশি সিম্পল রাখছি, যেমন হোয়াইট আর ইয়েলোর মধ্যেই আমি কালার কম্বিনেশনটা রাখছি। বেশি আর কি কালারিং করি নাই। যদি হাতে আর একটু বেশি সময় থাকতো তাহলে অবশ্যই আরও ডিফারেন্ট কিছু করতাম। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।
Thank you for watching.